বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। আজ শুক্রবার, জুম্মা মোবারক। সবাইকে জুম্মার মোবারকের শুভেচ্ছা। আমি সকালে নাস্তাটা তৈরি করে ফেলেছি। খিচুড়ি রান্না করেছি, আলু ভর্তা, ডিম ভর্তা, ডিম ভেজেছি। বাবার জন্য ডিম ভর্তা বানিয়েছি আর আমাদের জন্য ডিম ভেজেছি। আর গতকালকের একটু মাছ আছে, রুই মাছ ভোনা। তারপর তো মা বাবার জন্য খাবারটা নিয়ে যাচ্ছে। তারপর সকালে নাস্তাটা করে নিতেছে। আমার হাজব্যান্ড বসেছে, মা বসেছে, আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে। আজ তো শুক্রবার, ওদের টিচার আসবে না, সবাই ঘুমিয়ে আছে। তারপর তো আমি একটু বাহিরে গেলাম, মানে ভাবি চলে এসেছে কাজ করার জন্য। ভাবিকে দিয়ে আজ আমার বাহিরে একটা ঘর আছে, যে ঘরে আমি খড়ি দিয়ে রান্না করি, সেই ঘরটা সাফ করাবো, মানে পরিষ্কার করাবো। অনেক দিন হয় খড়ি দিয়ে রান্না হয় না। মনে করলাম সামনে ঈদ যেহেতু, খড়ির চুলা নিয়ে আসবো, দেখি খড়িতে রান্না করতে পারি কি না। যদি বৃষ্টি বাদল না থাকে খড়িতে রান্না করব দুই একদিন। সেই ঘরটাকে আজ পরিষ্কার করব। ওই পোকায় অনেক মাটি তুলেছে। এই জিনিসপত্র সব বের করে ভালোভাবে ফ্লোরটা পরিষ্কার করব। তারপরে একটা পাইকারি চুলা আনবো, মানে আলগা চুলা কিনে আনবো, সেই চুলায় রান্না করার চেষ্টা করব, দেখি হয় কি না। তারপর তো আমার হাজব্যান্ড বাজার থেকে বাজারটা পাঠিয়ে দিল, তেলাপিয়া মাছ পাঠিয়ে দিয়েছে। নদীতে চাষ করে যে তেলাপিয়া মাছ, সেই তেলাপিয়া মাছ কিনেছে। আর একটা পাঙ্গাস মাছ কিনেছে। এই দুই পদের মাছ কিনেছে। এখন ভাবি ঘর পরিষ্কার করে তারপরে আমার মাছটা কেটে দিবে। আর মা তো পেঁয়াজ টিয়াজ সবজি কেটে দিয়েছে। মাছগুলো তাজাই ছিল। তেলাপিয়া মাছ তো লাফাচ্ছে, ধরা যায় না। আর পাঙ্গাস মাছটাও তাজা ছিল। মাছ তো কাটা হয়ে গেল। আমি এখন দুপুরের জন্য যে কয় টুকরা রান্না করব তা একটু লবণ মেখে রেখে দিব। তারপরে রান্না করব। মাছে একটু লবণ মেখে রেখে দিলে একটু লবণটা ভিজলে খেতে ভালো লাগে। তারপরে আমি কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ দুপুরের জন্য পাঙ্গাস মাছ ভুনা করব আর মিষ্টি কুমড় পাতুরি করব। আর মুরগি এনেছে। আজ রাত্রের জন্য চিকেন ফ্রাই, চিকেন কারি আর ফ্রায়েড রাইস করব রাত্রে, আর দুপুরে না। দুপুরে তো পাঙ্গাস মাছ আর পাতুরি করছি, এই দুপুরে খাবে। তারপর তো আমি রান্নাটা চুলায় বসিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর পাতুরিটা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর ভাতটা তো পাশের চুলায় হচ্ছে। আর পাঙ্গাস মাছটা আমি ধুয়ে নিয়ে, এখন তো ধুই নে, ভালো মতন ধুয়ে তারপরে হলুদ মরিচ মেখে ভেজে রান্না করব, মানে ভুনা করব। আর আমি তো রান্নাটা হচ্ছে, আর এই ফাঁকে আমি কাঁঠালটা ভেঙে ফেললাম। মানে গতকালকে তো দুইটা কাঁঠাল এনেছিল, গতকালকে একটা ভেঙেছে, আজ একটা ভাঙলাম। মাশাল্লাহ ভালোই রোয়া হয়েছে, আর রোয়াগুলি অনেকটাই মিষ্টি। মানে আমি তো কাঁঠাল ভাঙলে দুই এক রোয়া খাই, বেশি খাই না। আগে অনেক খেতাম, কিন্তু এখন তেমন একটা খাই না। আর আমি পাঙ্গাস মাছটা ভাজা শুরু করে দিয়েছি, ভুনা করব। মাছ ভাজা হওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে নিলাম। তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলার পরিমাণ একটু কম দেবো, কারণ ভুনা তরকারিতে অত মশলা লাগে না। মশলা তো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব। বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। আমার তো বলকও এসে পড়েছে। বলক আসার পরে আমি একটু শাক দিয়ে দিলাম। এই যে শাক, মাছ দেওয়ার পর তো শাক দেওয়া যায় না, তখন মাছগুলি ভেঙে যায়। আর আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি। আমার শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তারপর হালকা একটু নাড়া দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে মাছটা ভুনা করে ফেলবো। পাঙ্গাস মাছ আমার ভুনা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এখন একটা বাটিতে বেড়ে রাখবো।
এই যে পাঙ্গাস মাছটা বাটিতে বেড়ে রাখলাম, আর 2 টুকরা মিজানদার ঘরের জন্য বেড়ে রাখলাম, মিজানদার ঘরে দিয়ে আসি। তারপর তো আমার দুপুরে রান্না হয়ে গেল। আজ দুপুরে তেমন একটা রান্না হলো না, মিষ্টি কুমড়ো পাতুরি করলাম আর পাঙ্গাস মাছ ভুনা করলাম, আর ভাত তো আছে। তারপর তো আমার হাজব্যান্ড জুম্মার নামাজ পড়ে আসার পর এখন সবাই খেতে বসে পড়েছে দুপুরের খাবারটা। আর মিজানদার ঘরে থেকে মুরগি গোস্ত আর পেঁপে ভাজি দিয়ে গিয়েছিল, সেটাও আমার ছেলেমেয়েরা খেয়ে নিল। আর দুধ ভাত তো আছে মার জন্য, আম কেটেছি, দুধ এনেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। আমি তো রাত্রে ফ্রায়েড রাইস রান্না করবো, এই জন্য চালটা তো আগে একটু হালকা সেদ্ধ করে নিতে হয়। পোলাওর চালটা আমি একটু সেদ্ধ করে নিয়ে ঝরিয়ে রাখবো। তারপর বিকেল দিক দিয়ে আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে মুদি দোকান থেকে ডিম আনলো, চিনি আনলো, কিছু মুদি সদাই আনলো। আর ডিম আনার পর আমি ডিম ভিজিয়ে রাখি, প্রায় ঘন্টা খানিক ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিই, কারণ ডিমে তো অনেকটা ময়লা থাকে, এই জন্য আমি ডিমটা ভিজিয়ে রাখি। যখনই ডিম আনবো আমি তখনই ডিমগুলো সব ভিজিয়ে রাখবো, ডিমের মধ্যে কতটা ময়লা থাকে। এই যে আমি সব ডিমগুলো ভিজিয়ে নিতেছি। তারপর আনলো চিনি, চিনি বক্সে চিনিগুলো ঢেলে রাখলাম। তারপর একটু বের হলাম, মানে বাহিরে একটু হাঁটি, ঘরে তো বসে আছি, মনে করলাম বাহিরে একটু হেঁটে ভালোই লাগবে না। আর আমাদের বাহিরের পানিগুলো তো কম বেশি শুকিয়ে গেছে, কয়েকদিনের রোদ্রে অনেকটাই শুকিয়েছে। তারপর হাঁটতে হাঁটতে পেয়ারা গাছের সামনে গেলাম, দেখি ভালো কচি পেয়ারা আছে কি না, থাকলে ছিঁড়ে আনবো না একটা। আর এই সাইডেও পানিগুলো কমে গেছে, আর কত পাতা পড়েছে। আর বাহিরটা এই যে এই জায়গাগুলো তো বৃষ্টি হয় পানি জমে যায়, আমি ঝাড়ু দিতে পারি না, অনেকটা অপরিষ্কার হয়ে থাকে। আর অনেক আগাছা হয়েছে, সেগুলো কেটে ফেলবো। এই পানি বৃষ্টির জন্য পানি জমে যায়, এই জন্য আগাছাগুলো কাটা হয় না। দেখি একটু শুকালে মানুষ দিয়ে আগাছাগুলো কেটে ফেলবো। তারপরে আসলাম পেয়ারা গাছের সামনে, বললাম না দেখি 2-1টা পেয়ারা আছেন। তারপর একটা পেয়ারা দেখলাম একটু ভালো কচি হয়েছে, সেই পেয়ারাটাকে ছিললাম। তারপরে আসলাম ঢ্যাঁড়স গাছগুলি দেখতে, মাশাল্লাহ ভালোই আছে, এখন তৈরি তাজা আছে, মরেনি। মনে করেছিলাম পানিতে যদি মরে যায়, না ভালোই আছে। আমাকে দেখে বিড়ালগুলি কীভাবে দৌড় দিল। তারপরে এই ঢ্যাঁড়স গাছগুলি দেখলাম, আর আমার থাই গাছটা দেখলাম, মাশাল্লাহ আমার থাই গাছটা অনেকটাই পাতা হয়েছে আর অনেকটাই পোয়া গজিয়েছে। এই আর ঢ্যাঁড়স গাছগুলি দেখলাম, এই যে কতটা বড় হয়েছে, এই যে আমার এগুলো ঢ্যাঁড়স গাছ। তারপরে কিছুক্ষণ হাঁটলাম বাইরে বাইরে। আর মেহেন্দি গাছে তো প্রচণ্ড পাতা হয়েছে, অনেক পাতা গজিয়েছে। এই বর্ষাকালে তো মেহেন্দি গাছে অনেকটা পাতা গজে, কারণ বৃষ্টি হয়, বৃষ্টিতে অনেক পাতা গজিয়েছে। দেখি আমি সামনের সপ্তাহে আবার কয়টা মেহেন্দি ছিঁড়ব, আবার হাতে দিব। আর মেহমান আসলে তো অবশ্যই মেহেন্দি ছিঁড়ে হাতে দিবে। রোজার ঈদেও আমার জায়েরা মেহেন্দি ছিঁড়ে, মানে মেহেন্দি পাতা ছিঁড়ে, ওরা টিপ মেহেন্দি দেয়নি, ওরা বাটা মেহেন্দি দিয়েছে আমার জায়েরা। তারপরে আমি বাসায় চলে গেলাম। তারপর তো আমি ঘরে আসলাম, এসে দেখি সাবা বসে আছে নামাজ পড়ে, আর সারামণি সোফায় শুয়ে আছে, আমার হাজবেন্ড হিসাব করতেছে।
তার তো মাল নিয়েছে, সেই হিসাবগুলি করে নিতেছে। মানে অনেকে টাকাটা দিতে আসে, টাকা দিতে আসে, দোকান বন্ধ থাকলে তো চলে যাবে। আমার হাজব্যান্ড দোকানের সামনেই দাঁড়িয়ে থাকে, তারপরে সেই টাকাটা নেয়। কী করব, এখন তো বেচা কেনা হচ্ছে না, দোকান বন্ধ, কিন্তু দাঁড়িয়ে থাকলে কম বেশি টাকাটা পাওয়া যায়। তারপরে সেই হিসাবগুলি করে নিতেছে। আমি রান্নাঘরে চলে গেলাম, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ রাত্রে কী রান্না করব, চিকেন ফ্রাই, চিকেন কারি আর ফ্রাইড রাইসে এগুলি করব। এই এই খাবারটা আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব, আজ না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।